ইসালে সবটা দোয়া করিয়াও সূরা ফাতিহা পড়িলাম, আল্লাহ আমার মা বাবার রুহের মধ্যে পৌঁছাইয়া দিও, আল্লাহ আমার তাম মুদ্রা গোষ্ঠীর রূপে রুহে পৌঁছাইয়া দিও, ইসালে সব। দুরূদ শরীফ পড়িলাম, আল্লাহ এই দুরূদ শরীফ মধ্যে যে সওয়াব হইব আমার মুর্দা গোষ্ঠীর রুহ পাকের মধ্যে পৌঁছাইয়া দেও, এটার নাম ইসালে সওয়াব। সূরা ফাতিহা পড়িলাম, 3 বার কুল ওয়াল্লাহ পড়িলাম, 3 বার কুল ওয়াল্লাহ পড়িলে কত সওয়াব? কুরআন শরীফের 10 বার কুরআন কুল ওয়াল্লাহ পড়লে কত সওয়াব? 10 বার কুল ওয়াল্লাহ পড়ে 1000 উমরার সওয়াব। আল্লাহ আমি 10 বার কুল ওয়াল্লাহ পড়িলাম বা 3 বার কুল ওয়াল্লাহ পড়লাম, আমার মা বাবার খবরের দ্বার খান গিয়ে আল্লাহ এর তো সওয়াব খান টান টানোর আর রুহে পাকের মধ্যে পৌঁছাইয়া দিয়া, ইসালে সওয়াব। এটার নাম ইসালে। সিন্নি করলাম, মেসাব গুররে খাবাইলাম, বন্ধু বান্ধব খাবাইলাম, বইন বাগনি খাবাইলাম, ফুয়া ফুড়িন খাবাইলাম, ফাক্কিরে খাবাইলাম, ফিফড়ারে খাবাইলাম, বহুত জিনিসে খাইলো আল্লাহ, যেত জিনিসে খাইছে রে আল্লাহ, আল্লাহ তোমার যারে ভাল লাগে, আল্লাহ ফাকির খাওয়াটা যদি তোমার ভালো লাগে আল্লাহ এরুতাই উচিলায় আমার সিন্নি খান কবুল করো, আর এর সব খান নিয়ে আমার মুর্দা গোষ্ঠীর আর রুহে পাকের মধ্যে পৌঁছাইয়া দেও, তার নাম ইসালে সওয়াব। তার নাম ইসালে সওয়াব। এই ইসালে সওয়াব আপনি যা লাগে অলি লাগেও করতে পারেন, সাধারণ মানুষও লাগে করতে পারেন, যে কোনো লাগে করতে পারেন। ইসালে সওয়াবটা এক অলি লাগেও ইসালে সওয়াব হয়, আমার মা বাবা লাগেও ইসালে সওয়াব হয়, আমার বোন বাগনি লাগেও ইসালে সওয়াব হয়, যা লাগে করবা এটা ইসালে সওয়াব। এটা হইল আম শব্দ, এটার হয় ইন জেনারেল শব্দ, সব লাগে ইসালে সওয়াব হয়। অলি আল্লাহ লগে যদি আপনারা ইসালে সওয়াব হইন ভুল হইতো না। অলি আল্লাহ বলে আমি এক অলি আল্লাহ ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব করি, আর ভুল নাই, কোনো আলিম সাহেবে ভুল ধরতে পারতা নাই, ভুল নাই, ইসালে সওয়াব ঠিক আছে। ইসালে সওয়াব হইল আম শব্দ, সব লাগি হয়। বুঝছেন না আমার এই মাঠটা? এখন হইল উরুস কিতা বলে, আগে আমরা উরুসও দিতাম না, হ্যাঁ এলকু ইসালে সওয়াব বানাই লিছ। উরুসটা কিতা? উরুস শব্দের অর্থ হইল দুলহা। দুলহা বুঝেননি? দুলহা ভাই আমরা কিতা হয় দুলহা শব্দটা একটু শব্দটা বিকৃত করি আমরা, দুলহা ভাই কই, আর দুলহা। হাদিস শরীফ আইছে আল্লাহর ওলি আল্লাহ হল, দেখুন আমি আয়াতকু পড়েছি, গেলে তোলা কইম। ওলি আল্লাহ খারা বলে, আমরা ওলি আল্লাহ সম্বন্ধে খেয়ে হইতে হইতে জবর লাগে, খেরোর ভাল লাগেন না। আল্লাহ অসংখ্য ওলি আল্লাহ সম্বন্ধে প্রশংসা করছে। কে করছেন? আল্লাহ নবীও করছেন অসংখ্য ওলি আল্লাহ সম্বন্ধে। আল্লাহ প্রশংসা করতে করতে কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে কোন সময়? বলে এরা আল্লাহ লাগে এসকে মজনুন থাকে। এসকে কিতা থাকে? পাগল দিওয়ানা থাকে। এরা এসকে পাগল দিওয়ানা থাকে। এরা জঙ্গলের মধ্যে যায়, যেন বাঘ ভাল্লুকে আপনার লড়াই খতরা, যেন জঙ্গলি হাতির লড়াই, সেই জায়গার মধ্যে গিয়ে বই বই আল্লাহরে ডাকি, আর বাকি তারা রেফারা দি। এটা তো দূরই নাই, আমরা মিরা ফিঙ্গার সাহেব যেন আসলা জায়গায় কান বুধ পাইছেন নি আপনারা? কিতা আসলো আগে যে তুই কান তাই আল্লাহ আল্লাহ ডাকিস, জঙ্গল আর জঙ্গল আসলো। এরা রে মশায় খায় না,
মাঝে টাচ করে না, বাগে আর স্পর্শ করে না, তারা হইলা আউলিয়া কেরাম। আর কিয়ামতের দিন সব মানুষের দুশ্মন হইব। কিতো হইব? ভাই দুশ্মন, জামাই বউর দুশ্মন, মা ফুয়ার দুশ্মন, বাবা ছেলের দুশ্মন, সব দুশ্মন হয়ে যাইবা। সব কিতো হইবা? একজন আর একজনের দুশ্মন হয়ে যাইবা। বলে খান থেকে আপনি কোরআন শরীফের আয়াত, আল্লাহিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। সব দুশ্মন। আপনার বন্ধু যারা, মার মতো আপন বন্ধু নাই। আমি তোরা আপনার কাছে মার টপিক জানবো, আমি আর হদিস করেছি, তোরা আমি আউলিয়া কেরাম বুঝাইতে হইয়া দুশ্মন। মা ছেলে দেখলে আপনার রাস্তা টার্নিং করি বাগিব কেনে, খামার ছেলে নি কোনো সাহায্য চাইলাই। বলে মৌলাই সাহেব আপনি এইখান খান থেকে কও, বুড়ে কোরআন শরীফ থেকে কইয়ার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। সব নফসি নফসি। ফুয়াদে ফুয়া ফার্স্টটা নেকি লাগি আটকি গেছে, এক পাওয়া নেকি লাগি আটকিছে, দৌড়াইয়া মা দেখিয়া কইব, মা অত আমার জানোর টুকরা, মা বুকুর দুধ খাবাইয়া বালিসলাই, মা আনা পেটো বুকে রইছ, আমারে খাবাইছ, আজ তোমার সেই পুত্র সেই ছেলে জানোর টুকরা ছেলে মাত্র আধ বাবা নেকি লাগি আটকিছে, তোরা মা আমার ভাই ফিরিয়া চাও। হয়তো মার আমার মুখ বদলাইয়া অন্য রাস্তা লইব, আপনার ভাই ফিরিয়া চাবার সময় নাই। বাকিব তো দুশ্মন না, দুশ্মন না, দুশ্মন। ভাই দুশ্মন। আমি একটু লম্বা করলে আমার সময় অনুযায়ী গিয়া ভাই দুশ্মন। বন্ধু দুশ্মন, যে আপন বন্ধু বানাইছাই হে দুশ্মন। কোরআন শরীফে আল্লাহ কই না, ইলা এক গুরু মানুষ আছেন যে আপনার দুশ্মন হইতো না, কিয়ামতের দিন এই সময় বন্দী হইব। এরা খালা বলে ইল্লাল মুত্তাকিন। এরা খারা মুত্তাকিন, আপনার বন্ধু হইব কিয়ামতের দিন। বলে মুত্তাকিন খারা, বলে এক গুরু তো আহলে কোরআন হদিসও মানেন না। আমি কোরআন শরীফ থেকে কই আর মুত্তাকিন খারা, বলে মুত্তাকিন কিয়ামতের দিন আপনার কিতা হইবা? বন্ধু হইবা। বলে মুত্তাকিন খারা, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ওলিও হল মুত্তাকিন, আল্লাহ কইছেন। খারা মুত্তাকিন? আউলিয়া কেরাম। এরা চেইন বানাইবা। হাদিস শরীফ লম্বা হাদিস আইছে, আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমার উম্মতের মাঝে এক গরো বেলা হিসাবিন ওয়ালা কিতাবিন জান্নাতের মধ্যে যাইবা গিয়া কতজন? 70,000। জিবরিল আলাইহিস সালামে যখন আল্লাহ যখন জিবরিল দিয়া জানাইলা আল্লাহর হাবিবে ফরমাইন, ইয়া আল্লাহ কত কম নি? সেটা 70,000 কতজন? বলে এক হাজারের লগে আরো 70,000। বলে আল্লাহ অত কম নি? বলে যাও আর এক জনের লগে 1,000 অত মানুষ। বলে এরা কারা? আউলিয়া কেরাম হইবা। তারার চেইনে যারা হইবা, এরা টানি টানি আপনার সেই দিন এরাই বন্ধু বনব, ব্যস্ত লইয়া যাইব গিয়া। আল্লাহ হোসেন ইল্লাল মুত্তাকিন, জান্নাতি। এরা আপনারে খানো লইয়া যাইব, ব্যস্ত লইয়া যাইব গিয়া। কারা লইয়া যাইব? আউলিয়া কেরাম হলে। আর সব আপনার দুশ্মন হইব। বলে কিয়ামতের দিন সব নবী হলেও নফসি কইবা। সব নবী হলে কিতা কইবা? কক না, সব নবী হলে কিতা কইবা? আমরা নবীজিয়ে কিতা কইবা? জি উম্মতি নানি। আমরা নবীজিয়ে কিতা কইবা? উম্মতি কইয়া আল্লাহ নবী পরিশান। আর হেরা নফসি কইয়া সারা পেরেশান। আর এক গুরু মানুষ থাকবা, এরা নফসিও কইতা নাই, উম্মতিও না, আল্লাহও না, কুচ্ছু না, বেপরোয়া। আল্লাহ
আল্লাহ তোমার বালা লাগেতে আমরা রে দুজখ দিলাম আল্লাহ, তুমি যদি আমরা রে দুজখ দিয়ে আরাম পাও আল্লাহ, আমরা দুজখটা বড় সুন্দরে গ্রহণ করমু, এক গুরু মানুষ হইব আল্লাহ। আল্লাহ তোমার দুজখরে ডরাই না, বেশ তো চাই না। আল্লাহ তোমার দুজখরেও ডরাই না, বেশ বেশ তো চাই না। বলে ই গুরু খারা, বলে আপনি এখান খান থেকে কোরআন শরীফ থেকে কই আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাক। আল্লাহ শানে কইতে দিন রাত আল্লাহরে ডাকে পাগল হইয়া দিলে শ্বাস প্রশ্বাস লয় দিলে আল্লাহ 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 ভাইবা দিন রাত আল্লাহরে ডাকে। ইনো সকাল বিকাল দিয়া মুরাদ হইল দিন রাত 24 আওয়ার্স আল্লাহর ডাকে। আল্লাহর হবিব আল্লাহ জানাই দিলা, ও আমার হবিব এরা তোরা সং দেখুয়া না, আমনে তোরা এরারে তখন মজলিসটারে এরারে আরো সুন্দর করে দেয় নিয়া রসুল আল্লাহ। বলে এরা খারে চাইরি আল্লাহর শুধু আল্লাহর চেহারা মুবারক চাই, আল্লাহরে দেখা লাগে এরা পাগল। বলে আল্লাহ তোমার এটা কি আর আল্লাহ যেদিন থেকে আল্লাহ তোমার লাগে আমরা রেসকার মহব্বত হয়েছে, রাত ঘুম গেছে কি আল্লাহ। আল্লাহ যেদিন থেকে তোমার লাগে আমার রেস মহব্বত হয়েছে আল্লাহ, আমরা রাতকুর ঘুম গেছে গিয়া, আমরা কিতা গেছে গিয়া, ঘুম গেছে গিয়া। আল্লাহ আলকু যদি তুমি খুশি হও আমরা রে দুজখ দেও, আমরার কোনো আপত্তি নাই মৌলা। আর তোমার বেচ পাইবারও আমরার কোনো আকাঙ্ক্ষা নাই। বলে বন্দা তোমার তনর কি আশা, এত রায় সারা রাত আল্লাহরে ডাকিলাই, তোমার তনর কোনো কি উদ্দেশ্য আসে না। বলে আল্লাহ আমরার একমাত্র উদ্দেশ্য হইল আপনার চেহারা মুবারক। আল্লাহ আপনার দিদারটা আমরা একমাত্র উদ্দেশ্য। তারা উদ্দেশ্য কিটা আল্লাহর দিদার ছাড়া 2 নম্বর কোনো উদ্দেশ্য নাই। এরার নাম হইল আউলিয়া কেরাম। এরা হইলা কিতা আউলিয়া কেরাম। এরা আল্লাহরে ফাইবা লাগি পাগল তখন, আল্লাহরে দেখা লাগি এরা নিষ্ঠা পাগল। দেখরা যেমন কি এক প্রেমিক জেলা প্রেমিকারে সঙ্গে দেখা লাগিয়া দিন রাত জেলা আপনার দিন রাত কাটায়, জেলা পাগল থাকে। এরা আল্লাহ লাগিওয়ালা পাগল। আল্লাহ তোমার চেহারা মুবারকটা দেখতাম আল্লাহ, আল্লাহ তোমার কিতা দেখতাম, তোমার চেহারা মুবারক। ও তারা যখন ইন্তেকাল হয়, যখন তারা দুনিয়ায় থেকে বিদায় নেন গিয়া, তখন তারা রে খোয়া হয় নুমকা নাউমিল আরুস। যারা দুলহা দুলহনি জেলা আরামে রাজকের মধ্যে জেলা ঘুমাইন, ওলা তুমি তাই নি ঘুমাও। এই আরুস শব্দ থেকে উরুস শব্দ আইছে। এই উরুস শব্দটা পার্টিকুলার ওলি আল্লাহ লগে আপনার উরুস সাধারণ মানুষের হয় না। উরুস কার হয় হোক না, উরুস খা লাগিয়া আউলিয়ায় কেরাম লাগিয়া, উরুস খা লাগিয়া আউলিয়ায় মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি লাগে উরুস। আহমদ সরহন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি লাগে উরুসর। আপনারা নাম উড়বা উর্মিস, আপনারা যা ফুলতুলি সাহেব অলি আল্লাহ আসলা তার নামে যদি উরুস দেন তো কোনো অসুবিধা নাই। অলি আল্লাহ লগে উরুস হইতে পারে। মাতখান বুঝছেন তো, উরুস খা লাগিয়া অলি আল্লাহ অখলো লাগিয়া, আর ইসালে সব খা লাগিয়া 2 জন লাগিয়া হয়। আউলিয়া কেরাম লাগিয়া হয়, সাধারণ মানুষও লাগিয়ে হয়। কিন্তু উরুসটা সাধারণ মানুষও লাগিয়ে হয় না, উরুসটা কিতা লাগিয়ে হয় না, সাধারণ মানুষও লাগিয়ে হয় না। উরুসটা হইল আউলিয়া কেরাম লাগিয়া। এখন আপনারা মনে হয় ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, উরুস আর ইসালে সব। আচ্ছা যাই হোক, এগু নাম্বা করলে আরো লম্ব হইতো। আমি একটা উদ্দেশ্য করছি আপনার সামনে কিয়ামতের আলামত সম্বন্ধে তুলা কইতাম। আপনারা হুন্তরা ইউটিউবর এন কইতা দজ্জাল বার হই যার, হি আলিমে কইতরা এই ঈসা আই যাইতরা। কিয়ামতের আলামতটা কিতা হদিস কুরআন শরীফ আছে।
আলামতে কিয়ামত কিতা অন থেকে আমি তোলা আপনার সামনে আই কোরআন হাদিস থেকে কইমু বারা একটা মাতো মারতাম না আপনারা হদিসে জিবরিল কইয়া সব উলামায়ে কেরাম হলে জানেন হদিস আছে এর নাম হলো হদিসে জিবরিল একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর হাবিবর দারু আইছে এক সাহাবীর রূপ ধরিয়া মানসর রূপ ধরিয়া আইয়া আল্লাহর হাবিব নমাজুল খান বুয়াত ওলা নমাজুল খান আইয়া আল্লাহর হাবিবর দারু বইছেন আঁটু লগে আঁটু মিলাই দিছেন আঁটু লগে আঁটু মিলাইছেন বুখারী মুসলিম শরীফের হদিস মিশকাত শরীফ আনছেন মুত্তাফাক আলাইহি হদিস কইন মানে যগু বুখারী তো সেই হদিস বয়ান করছেন মুসলিম শরীফের সেই হদিস কইলে বুখারী মিশকাত শরীফে মুত্তাফাক আলাইহি হদিস কইন পপুলার এক হদিস সাহাবা কেরামল একটু বুড়া লাগছে দেখিয়া ভাল লাগে না এই কি মানুষ রে বাপ আল্লাহর হাবিবর আঁটু লগে আঁটু মিলাই দিছে কব চাইলা তারা মানুষটারে চিনন না ই মানুষ খানোর মানুষ কোন বাড়া থেকে বিদেশ থেকে আইলানি কোন সফরের আসার যেটা নিশান যেটা আল্লাহর বন্দার কাছে নাই দূরই থেকে আইলে তো বোঝা যায় পরিশান কাপড় দুল বালি ইত্যাদি লাগে ইটাও নাই পরিষ্কার চকচকা কাপড় সুন্দর কাপড় আই আল্লাহর হাবিবরে পাঁচটা প্রশ্ন করছেন কটা কিন্তু ফাঁসকু আমি যাইয়েন না শেষে আল্লাহর হাবিবের দে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কোন দিন আল্লাহর হাবিবরে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন আল্লাহর হাবিবে কইল মাল মাসউল ওয়া নাবি আলামা মিনাস সাইল আপনি আমারে প্রশ্ন করতা আপনি যতটুকু জানেন এর থেকে বেশ আমার জানা না এর অর্থ হইল জিবরাইল কইতা আপনার থেকে আমি বেশ জানিয়াম না কিয়ামত কোন দিন হইব জিবরাইলে সেকেন্ড প্রশ্ন কইন ইয়া রাসূলুল্লাহ তা হইলে আপনি তার নিশান কয়টা কইন না কিয়ামত আইবার নিশান কিতা ওই সময় কিয়ামত আইব নিশানগুলি কিতা আমি বর্তমানে আসাও হদিসকু পড়ি আর দুনিয়ার আমরার পরিবেশ দেখে বোঝা যায় মনে হয় আসাও কিয়ামত আই গেছে আল্লাহর হাবিবে যে নিশানগুলি কইছেন যে পরিচয় দিছেন এমারত যেটা বুঝাইছেন এটা দেখলে দেখা যায় যেমন কি আমি পরশু আমরা রাঙ্কুবাজার বেটা মারা গেছেন আমারে যাইতেও সালাম দিতে আইতেও সালাম দিতে আল্লাহ আল্লাহ সুরগাটারে বেশ নসিব করুক কর কিলা মারা গেছেন হার্ট অ্যাটাক হইয়া হার্ট ব্লক হইয়া মারা গেছেন তো না আমি খবর লইলাম আমি জুম মারি বইলাম বই একটা হদিসের কথা মনে হইল আল্লাহর হাবিব ফরমায় আমার কিয়ামতের আলাম হইব মানুষ হার্ট অ্যাটাক হইয়া মরব কিতা হইয়া মরব বেশিরভাগ মানুষ কিতা হইয়া মারা যাইব হার্ট অ্যাটাক হইয়া মারা যাইব আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের নিশান হইল মানুষ আখটা মারা যাইব ওটা মারা গেছেন নি আখটা কেউ ইটা সকালে গেছেন বাজার আর না আগর দিন গেছেন বেমার তো জানুনি না আমরা খাইল মর্ম হইয়া কোনো পরিচয় আছি না আমরা কাছে ভিতরে আছি আখটা হার্ট ব্লক কর এটা কর তো মানুষ মারা যায় আচ্ছা কইছেন হার্ট অ্যাটাক যেটা কতদিন হয়েছে ডাক্তারে বুঝবাইল আমরা নামটা শুনলাম আমরা আগর মানুষ যারা গিয়া জিকাইবা বলে দাদিজি বা দাদাজি হার্ট অ্যাটাক কিতা কইবা হরন থেকে ইতার কিতার গোকস কতদিন থেকে হার্ট অ্যাটাক শব্দটা বাইর হয়েছে 1400 প্রায় 1500 বছর ধরে আল্লাহর হাবিবে ফরমান হাদিস শরীফ হয় আমার উম্মত হল যেদিন হার্ট অ্যাটাক হইয়া মারা ধরবা মনে করিও কিয়ামত বেশ দেরি না এই মতরানি মানুষ এখন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাক হইয়া মারা যায় ম্যাক্সিমাম মানুষ কিতা মরে যায় তো জিবরিলের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় জিবরাইলে ফরমাইলা কিয়ামতের নিশান কিতা
আল্লাহর হাবিবে ফরমাইলা, কয়েকটা হদিস আছে আমি এখানে করি আপনারা সারাংশ হয়ে দিয়ে। একটা হদিস হয় আনতালিদাল আমাতু রাব্বাতাহা বা রাব্বাহা হইলেও হয়, দুই সকলে আইছে। ইটা হতা লাগে কই আর একজনে কইবা মেসাবে মনোহর ভুল কইছেন, দুই সকলে আইছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা বা ইয়াকাল আল্লাহর হাবিবে ফরমান যেদিনটা মায় বান্দিয়ে, আমার শব্দটা তৈল বান্দি, আগে তো বান্দি কিলা খরিদ করা হইতো, সে যখন তার রুলার বান্দিয়ে যখন তার মালিকরে জন্ম দেওয়া শুরু করব, যেই সময়ে বান্দিয়ে তার মালিকরে তার শাসন কর্তারে জন্ম দেওয়া আরম্ভ করব, আল্লাহর হাবিবে কইন আমার উম্মত মনে রাখিও কিয়ামত বেশ দেরি নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমি আর কিয়ামতর দরমিয়ান হইল দুই আঙ্গুলর, আঙ্গুল দুইটা মিলাইয়া কইছেন ফাঁক করি না অতখান বেশ কম, দুই আঙ্গুল মিলাইয়া কইছেন কতখান বেশ কম। বেকা কথা আঙ্গুল ইলা করি কইছেন না ওলা মিলাইয়া কইছেন দুই আঙ্গুল। আচ্ছা কইছেন ও হদিসগুলো লইয়া চিন্তা মুসলমান হল তোরা আমি একটা মাত মাতি চাই। আর একটা জিনিস অন্য কানো আইসা লম্বা হদিস আইছে, কইছেন ইউরফাউল ইলমু, ইলিম উঠি যাইব না না বলা কিয়ামতের আগে কিতা হয়ে যাব বলে ইলমে ইলিম কিতা বলে ইলমে নাফে যেটা ও ইলিম উঠি যাইব। হাদিস শরীফে মানুষে কোরআন শরীফ পড়িব, কোরআন শরীফ শুনব, গলার নিচে যাইতো না, খুব খেয়াল করবা। মানুষ কোরআন শরীফ পড়িব, ওয়াজ নসিহত শুনব, গলার নিচে যাইতো নাই। মানুষে ওয়াজ নসিহত শুনব জানা লাগি নাই, বোঝা লাগি নাই, আমল করা লাগি নাই, আনন্দ করা লাগিয়া ফর টেস্টিং মজার ওয়াজ চলছে। কিয়ামতের আলামত আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমান যখন মানুষে কোরআন শরীফটারে আরাম হিসাবে গ্রহণ করা ধরব, আনন্দ হিসাবে গ্রহণ করা ধরব, মনে রাখিও আমার উম্মত হল কিয়ামত বেশ দেরি নাই। কিয়ামত কিতা নাই বেশ দে কই আর ইলা চলেননি এখন প্রকাশ পাইলিছে তো ওলা আনন্দের জোয়ার, আনন্দের জোয়ার কিয়ামতের আলামত। আমি হাদিস শরীফ পড়ি আর যদি আপনারা বালা পাইন না আল্লাহর হাবিবর কথারে বালা, আমি আমার ব্যক্তিগত এক শব্দ পাবো কইছি না। তে ফয়লা কইছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, তুরা আমি আপনারা ব্যাখ্যা করতাম চাই। আল্লাহর হাবিব ফরমাইন বান্দিয়ে যখন তার রুলার দে, তার আদেশ করারে জন্ম দিব, তখন আল্লাহর হাবিবে ফরমাইন বন্দা মনে রাখিও কিয়ামত নাই। আজকে যখন কয়েকটা জিনিস যখন ভাই রইল মডার্ন যুগ রে ভাই, এত অ্যাডভান্স টেকনোলজি, সায়েন্স আর টেকনোলজি জাগাবার না, মানুষ চন্দ্র মঙ্গল গ্রহ শনি গ্রহ যাওয়ার চেষ্টা করে, সেই সময়ের মধ্যে আরেকটা জিনিস আবিষ্কার হয়েছে, আপনারা জানা আছে কি না? এটা হইল কিয়ামতর প্ল্যানেট। কিয়ামতর আর একটা তারা আবিষ্কার হয়েছে, কইতে পারবেন কেউ? মানুষে বিভিন্ন সময় স্পেস রিসার্চ করে, মহাকাশ লইয়া গবেষণা করে। মানুষ চন্দ্র যার, মানুষ কেন যার, মঙ্গল গ্রহ যার, পৃথিবীর মধ্যে আরেকটা গ্রহ আবিষ্কার হয়েছে বা এটা হইল কিয়ামতের পরিচয়। আপনারা জানেন কি জানি, এটা হলো আপনার বৃদ্ধাশ্রম হইয়ার একটা প্ল্যানেট আবিষ্কার। কিতা আবিষ্কার হয়েছে? বৃদ্ধাশ্রম। নাম শুনছেন নি? হইয়ার বৃদ্ধাশ্রমের নাম শুনছেন নি আপনারা? এখানে কিতা করা হয়, ই গ্রহত কিতা করা হয়? জি, বৃদ্ধাশ্রম কিতা করা হয়? জি, বয়স্ক মানুষ শিয়ান, বয়স্ক মানুষ ইনো বয়স্ক মানুষ নাই, মা বাবারে নিয়ে রাখা হয়। দিস ইজ এ দ্যাট কাইন্ড অফ প্ল্যান্ট হোয়ার দি প্যারেন্টস আর কেপ্ট। এটা ও ধরনের গ্রহ যেখানে বৃদ্ধ মা বাবারে নিয়ে সেই প্ল্যানেটে রাখা হওয়ার। আজকের সেই যুগ আইছে,
প্রত্যেক দেশে, প্রত্যেক স্টেটে স্টেটে, প্রত্যেক সিটে সিটে, প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। আল্লাহর হাবিবে ফরমাইন মনে রাখিও কিয়ামত বেশ দেরি নাই আই গেছে। কিয়ামত বেশ দেরি নাই, কিতা হয়ে গেছে? আই গেছে। আইছে না? আইছে না? আপনারা জানেন না 2 বছর ওই যার মনে হয়, আরে মামুজি মনে ফাইবা খবর 2 বছর ওই যার জামাই বউ মিলছইন দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরক না বুঝে। আচ্ছা মাইক দেবো, ওই কারেন্ট গেছে যায়, আমি কই আর ইন্না লিল্লাহি পড়িলে কিতা হয়? সাল্লাল্লাহু আলা 1.5-2 বছরের শিলচরের এক কাণ্ড দেখুন। জামাই বউ গাড়ি লইছই, ফুলির মা জামাইর কিতা হোক না, ফুলির মা জামাইর শাশুড়ি, তো জামাইর শাশুড়ি আর ফুলির মা লইছেন গাড়িটা ভিআইপি গাড়ি, শিলচার ফুটপাত আল্লাহর মন্দিরে রাখিয়া, জামাইও নাই ফুলিও নাই। এটা তো 1.5 বছর অন্য ঘটনা। মানুষে দরিয়া নিয়া বৃদ্ধাশ্রম রাখছেন, মানুষে দরিয়া নিয়ে খানো বেড়ি বুড়িরে রাখছেন, খানো রাখছেন খে রাখে। এখন বৃদ্ধাশ্রমটা খা লাগিয়া আমার এই বলবুল্লায় বুঝাইতে চাইতে যাহার আমার সিয়ান্ত যার মানে যে বুড়ার মনে আমার ফুয়া বুড়ির নাই, ই বেটি বৃদ্ধাশ্রম নাই, ভুল বুঝতা। যে গুণ তোর ফুয়া ফুড়ি নাইছে বইয়ে বউয়ে আইয়া কইছে গরম মা থাকতা না আমি থাকতাম, একটা সলিউশন করে দিলাও, তোমার মাথা মা যদি লাগে মা লইয়া জীবন খাটাও, আমারে ছাড়ো, আর আমারে লইয়া জীবন খাটাইতে হইলে মারে ছাড়ো। ইটা ঘটনা তো বনি ইসরাইল আপনারা জানেন, আলিমকলে কইছেন। ও দরবারও এক বেটায় তার বউ মারে লইয়া নিয়া ফাড়র হমুলো ফালাইয়া আইছে, খেসিয়া মেঘটু বানাইছে, খেসিয়া মেঘটু বানাইছে। আল্লাহর বন্দে এক ফাড়ো উঠাইয়া দোয়া করে, আল্লাহ আয় রে আয়, মার মমতাটা কত বড়, কত মহান, কত স্বর্গীয় এক বস্তু, কত স্বর্গীয় মহান বস্তু। মায় দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার বাচ্চা করে রে আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছাইয়া দেও, তার নাম মা। ফুয়া কিতা করছে মারে নিয়া বউর জ্বালাই নিয়ে খানা ফেলাইছে। ইয়া আল্লাহ, আমার ইয়াদ ওয়াজ নিয়ে খাই যদি বউরে পিঠা শুরু করই আমি গুণাগার হয়ে যাব। আমি বউরে পিটিবার কথা কইয়ার না, কইয়ার ওলা আলামত চলের মিয়া কিতা করছেন, খানা ফেলাইছেন গাঙ্গক আপনার ফালের হ পারো মা বা মারে ফেলাই, আর মায় হাত তলিয়া দোয়া করে, আল্লাহ মেঘ তুফান খানাইছে রে আল্লাহ, আমার জানোর টুকরা করে নিয়ে বাড়ি খানা সহি সালামতে বসাইয়া দেও। এই যে মমতা, এই যে মা মায়া, যেটা মার হৃদয়ে ছাড়া পৃথিবীর কারো হৃদয়ের মধ্যে এই মমতাটা নাই। খেয়াল করছেন না? খেয়াল করছেন না? জি তে আল্লাহর হাবিবে ফরমাইন ও যেন ব্যবহারটা করল, মার লগে বান্ধিয়ে তার হাকিম রে, তার রুলার দে, তার শাসক রে জন্ম দিব। মানে কিতা? মাহায় মালিক জন্ম দিব। মায় কি কথা দিব? মালিক জন্ম দিব। ফুয়ার কথা মতো উঠ বস, ফুয়ার কথা মতো উঠ বস, উঠ ফুয়ায় উঠ কইলে মা উঠের, ফুয়া বট কইলে মা বটের, বউয়ে আইয়া উঠ কইলে শাশুড়ি উঠিতরা, ব কইলে শাশুড়ি বইতরা। এইসব যখন সৃষ্টি হয়ে যাইব, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত মনে রাখিও কিয়ামত আই গেছে। কিতা আই গেছে? কিয়ামত। ইটা চলেন না? চলেন না? এখন হোক না চলেন না? আল্লাহ নবী ভুল কইছেন নি? হ্যাঁ নবী যে ভুল কইছেন নি? মা লগে আওলাদে মা হিসাবে ব্যবহার করতো না। আওলাদে মা লগে মারে বান্দি বানাই লিব যখন, মনে রাখিও কিয়ামত বেশ দেরি নাই। 2 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইন, যখন আল্লাহর বান্দা তার বাইরে দুশ্মন ভাববো। কারে দুশ্মন ভাববো? ভাই ভাইয়ে দুশ্মন।
বাইরে দেখতে পারত না, দূরের এক মানুষে বন্ধু বানাইব। আল্লাহর হাবিব কইন মনে রাখিও কিয়ামত বেশ দেরি না। চলেন না নিওয়ালা, বাইরে দেখতাম পারিয়েন না, ফুয়ায় মারে দেখতাম পারিয়েন না, মায়ে ফুয়ারে দেখতাম পারিয়েন না। ওই তো ওলা দেখেন হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইন তোমাতান যখন তরকারি বানাও আগর বেটিনতে দিতা, এখন কিতা উঠি যায় জালে জালে দরবার চলার কথা নি, খাটিতা কোনো তরকারি নিয়ে দিতা। আগর বেটিনতে তরকারি নিয়ে দিতা, লাবলা বানাক আর বালা কুচু ফাঁক হগরর জাল দে, হগরর চাষি হরিরে নিয়ে দিত না। এখন আমার জামাইয়ের বড় ভাই থাকলে কিতা কইন বাইশ শ্বশুর দিয়ে দিয়াও নাই, একে হারি করে মারটা চাইতরা ভাই ও যুগাইছে, কিতা যুগাইছে, ও যুগাই গেছে, বাইয়ে মারতো স্যার, এইরকম যুগাই গেছে। আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তাই তরকারিত একজন আরেকজনের বাড়ি তুড়াতুড়ি মাঝে মাঝে দেও, মায়া বাই বরব। হায় রে কি সুন্দর ইসলাম। কোন যদি তরকারি কম থাকে তোরা শিরা জুলটা বালাই দিলাও, হাদিস শরীফ হয় কিতা বালাইয়া দেও, জুল বালাইয়া দিয়া তোমার দারো গাছর বাইর বাড়িত বনের বাড়িত দারো পাড়া প্রতিবেশীর বাড়ির মধ্যে তুমি দেও, মাঝে মাঝে দেও, প্রত্যেক দিন দিও না। খেনে একজনে আরেকজনের লগে মায়া মহব্বত বাড়িব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আমি প্রথম কোন ঘর থেকে দেওয়া শুরু করতাম? মোল্লা তো কয়েকজন আছে, পয়লা কোন ঘর থেকে? আল্লাহর হাবিব ফরমাইন আয়েশা আমল করবা, হাদিসটার উপরে আমল করবা, দেখবা দুনিয়ায় শান্তি হয়ে যাব। ইয়া আল্লাহ ইলা বাদার নাই, বাড়ির যদি দরবার থাকে ইলা অশান্তি আর নাই, জামাই বউয়ে দরবার হইলে ইলা অশান্তি আর নাই, বাইয়ে দরবার থাকলে ইলা অশান্তি আর নাই। আল্লাহর হাবিব ফরমাইন এটা হইল কিয়ামতের লক্ষণ। বউর কথা মতো তাই উঠিবালাম বা কথা মতো উঠালামা, কথা মতো উঠালামা জামাই, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আল্লাহর হাবিবের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কোন ঘর থেকে আরম্ভ করতাম? বলে ও আয়েশা দরজা খুলিয়াও যে ঘর পাইবাই। কারে পাইবাই? আমার মৌলানা আব্দুল হাদি পয়লা ওয়াজ করেছেন নবীর আয়াতের উপরে, নবীর হাদিসের উপরে আপনারা আমল করি লাইছেন, আল্লাহ করুক কবুল করুক। পয়লা কার কোন ঘর থেকে শুরু হইতো? দরজা খুলিয়াও যে ঘর অগর থেকে। আল্লাহ রবি ফরমাইন আয়েশা দরজা খুলিয়াও যে ঘর পাইলাই প্রথমে ও ঘর দিবাই, এর বাদে বড়র ঘর, এর বাদে বড়র ঘর, এর বাদে বড়র ঘর, এর বাদে বড়র ঘর। আপনার ঘর যেটা সবচেয়ে দারো ওটার হক বেশি। আজকাল করে ছেলেরা মারেও বালা পায় না, বাপরেও না, বাইরেও না, চাচারেও না, বিদেশের বন্ধু বানাইয়া মনের কথা করে নাচের আনন্দ করে। আল্লাহর হাবিব ফরমাইন এটা হইল কিয়ামতের দারুণ একটা লক্ষণ। ওয়ান অফ দ্য সিস্টেমস অফ লাস্ট জাজমেন্ট। কিয়ামতের একটা প্রধান লক্ষ্য হইল নিজের মানুষে পর ভাবব, বাপরে পর ভাবব, মারে পর ভাবব, বাইরে পর ভাবব, বইন্ডে পর ভাবব, নিজের পাড়া প্রতিবেশীরে পর ভাবব, বিদেশি মানুষের লগে আনন্দ করব। হন গিয়া বন্ধুরে লইয়া বইয়া ৫,০০০ টাকা করছিলাই, বহু কইত নাই মা লগে ১০ টাকার কুচ্ছু আনতে খরচ হয়ে যার। এইভাবে আলামত যখন শুরু হইব আল্লাহর বন্দা মনে রাখিও কিয়ামত বেশ দেরি নাই। আল্লাহর হাবিব ফরমায় কিতা বেশ দেরি নাই, কিতা বেশ। আরেকটা আমার মৌলানা সাহেব তোরা ওয়াজ করছিলাম, কইসলাম তোরা আল্লাহর হাবিব ফরমাইন কিয়ামতের আগে মদ বাড়িব। কিতা বাড়িব? মদ খাবা। এখন রে ভাই এখন আমি এক ঘটনা কই, আমি আশ্চর্য হয়েছি। আমি আর মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব একলগে টাইটেল দিছি, আমি আর মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব একলগে টাইটেল দিছি। আমি ইউনিভার্সিটি পড়িতাম তখন, তো সারাদিন ইউনিভার্সিটি ক্লাস করলাম, এবার টাইটেল পরীক্ষা আই গেছে। তাই কইলা ভাই আমার বাড়ি তাইও
তে আমি থাকতাম এক মসজিদের দ্বারা এক গড় বাড়াটিয়া ওই যে মসজিদের গড় টাউনও আপনারা চিনবা মেহেরপুর জ্বর মসজিদের রইতাম তো তারা যারা কইরা আমার লগে বাত রাখি দিয়ে আমি আইয়া খাইব গিয়ে যাইতাম তার ন গিয়া দুজনে বগারি মুসলিম তাইতে লিতাম ওটা ফলিতাম তাই না ছাত্র হিসাবে বড় ভালো এক ছাত্র আসলাম মৌলানা আব্দুল আহাদ সাহেব ভালো ছাত্র আসলাম যদিও থোড়া লাগি তার ফার্স্ট ডিভিশন গেছে তে বড় ভালো ছাত্র আসলাম তার লগে আলোচনা করতাম আইতে সময় আপনারা বিশ্বাস করতে নাই মানুষের উফরে দি ফাড়া দিয়ে ও তো মদ খাইয়া সবগুলি না লইয়া হতেছিল রাস্তায় আমি দিয়া আইছি আপনারা বিশ্বাস করতেন আমি আর সহ্য হইতাম যে অত মদ দিয়ে মানছে খায় এত মদ খায় মানুষে মনে রাখিও আল্লাহর হাবিবে ফরমাইছেন যখন আমার উম্মতে মদ খাওয়া শুরু করে দিব মুসলমান মদ খারায় মদ খাইলে কিয়ামতের দিন আল্লাহ জিকাইব আমার বন্দা তোমার লাঞ্চটা তুমি বানাইছিলে না আমি আল্লাহ বানাইছিলাম তোমার যে লাঞ্চটা জ্বালাই লিলা মদ খাইয়া কিতা খাইয়া জ্বালাইছ মদ খাইয়া আল্লাহর বন্দা তোমার লাঞ্চ জ্বালাইছ ফুসফুস জ্বালাইছ লিভার ড্যামেজ করছ সবচেয়ে বড় হইল আপনার প্যানক্রিয়াস রে আপনি নষ্ট করছো কিয়ামতের দিন আল্লাহ কইব আল্লাহর বন্দা এগুলি তুমি বানাইছিলাই না আমি বানাইছিলাই আমার উইদাউট পারমিশনে মদ খাইয়া এগো তুমি এখানে ধ্বংস করলাই আমার দেওয়া জিনিস কেন ধ্বংস করো আমার দেওয়া জিনিসের আঘাত করো কেন যার কারণে যারা আত্মহত্যা করে সুইসাইড করে এরার জনজার নামাজ আছে না লইয়া উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য এক গুরু আইম্মা কেরামে কইছেন এর ইগুর জনজার নামাজ নাই যারা আকাইদ হইল কাবাই গুনায় কাবাই রে ইমান থেকে মানুষ খারিজ হয়ে যায় ইগে আত্মহত্যা করিয়া বড় গুনায় কবিরা করছে তওবা করার সুযোগ পাইছে না যার কারণে সে মুমিন মুসলমান নাই তার জনজার নামাজ নাই ও আমরা যে মজহব প্রসিদ্ধ সাইর মজহব সাইর মজহব নালি সাইর মজহবের মাঝে আইম্মা কেরামুল হয়েছে একমাত্র আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন আল্লাহর বান্দা তার জয় মুসলমান থেকে তার ইমান আসলো মুসলমান থেকে আউট হয়েছে না তারে তুমি তাই মুসলমান থেকে আউট করতে পারতাই না গুনায় কবিরা করার কারণে তার জনজার নামাজ পড়িও বালা মানুষ যাইও না বেশ মানুষ হইও না কয়েকজন মানুষে তার জনজার নামাজ পড়িয়া দফন কাফন করিলিও কারণ আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নজদিক আইল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নজদিক আইল মদ খাইলে গুনায় কবিরা কইলে মানুষ ইমান থেকে খারিজ হয় না তান উসুল হইল তান বাড়ির দ্বারা এক মুসি আসলো মুসি তো বুঝেন আপনারা মসিয়া আয় রে ইমাম আবু হানিফা এক খ্রিস্টানে তার বাড়ির দ্বারা গড় আসলো খ্রিস্টানিতে ওটা তার কারণে বেশি লইতো তার বাড়ি তার জায়গা ওখানে ইমাম আবু হানিফার দ্বারা মানুষে বেজান মানুষ জমিয়া কইলে আপনার এখান দাম কত বলে 400 রিয়াল কত রিয়াল 400 রিয়াল বলে আপনি তো ডাবল দাম কইতরা আপনি কিতা দাম কইতরা 200 রিয়াল সব খানো বিক্রি আপনি 400 রিয়াল কইন বলে ঠিক আপনার মাঠ ঠিক আছে আপনার আর মাঠ ঠিক আছে 200 রিয়াল বিকেল তে আপনি 400 রিয়াল কইন কেন বলে 200 রিয়াল জমিনের দাম আর 200 রিয়াল আবু হানিফার প্রতিবেশী হওয়ার কারণে আরো 200 রিয়াল দেওয়া লাগবে খেয়াল খান বুঝছেন মাথান বুঝছেন কিতা হয়েছে আবু হানিফার মতো এক মানুষের প্রতিবেশী হইতে আরো 200 রিয়াল দেওয়া লাগবো কে কর খ্রিস্টান বেটা কর আমরা জানি না আবু হানিফাকে তে আবু হানিফার দ্বারা এক মসি বাস করতো দেখুন তার প্রিন্সিপালটা দেখুন ওই যে আমি কইলাম বাইয়ে দেখুন পাড়া প্রতিবেশীর হকটা কিলা তো এই বেটায় সারাদিন মুসলমান মসি কইতে সময় মুসলমান মসি সারাদিন জুতা সিলাই করতো টেকা কিছু পাইল মদ লইয়া আনতো মদ লইয়া আনিয়া রাইত খাইতো মদ খাওয়া দুইটা মানুষের একটা মানুষ আউট হয়ে যায় আর একে কন্ট্রোল করিলা ই আউট হয়ে যেত আউট হয়ে খালি চিল্লা দিয়ে সারা রায় চিল্লার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এসার উজু দিয়া ফজরের নামাজ পড়িতা কত বছর পড়িছ জি 40 ইয়ার্স
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ৪২ বছর এসা রুজু দিয়া ফজরের নামাজ পড়িয়া বড় পীর আব্দুল কাদের জিলানী মনসুর এমতে নাই তাই সারা রাত নমাজ পড়ি তার কিতাব চাইতা লাগা গর ই বেটায় মদ খাইয়া ইয়া আউট হইয়া চিৎকার আর চিৎকার তার নমাজেরও ডিস্টার্ব হইতো আপনার কিতাব সাবাতো ডিস্টার্ব হইতো না ডিস্টার্ব হইতো না হইব না আপনার মদ খাইয়া দি বাড়িতে আরো চিৎকার করে রায় তাই নমাজ পড়িতে নমাজের অসুবিধা হইব না নি কিতাব চাইলে কিতাবের অসুবিধা হইব না নি আখটা একদিন ওলা চলে তাই কোনো মাত কথা না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অত বড় ইমাম তার প্রতিবেশী মধ্যম মানুষটারে কোনোদিন জিজ্ঞাইছেন না ও ভাই তুই আমার এত কষ্ট দেশ কেনি ই শব্দ করছেন না দেখুন পাড়া প্রতিবেশী হক কিলা একটা মজুরি মানুষ সারা রাত ঘুমাইতে দেন না অফলিতে দেন না কোনোদিন জিজ্ঞাইছেন না আবু হানিফা তুই মদ খাইয়া আইতা করিয়া আমরা ডিস্টার্ব দেশ কেনে কোনোদিন না হঠাৎ একদিন বেটার আওয়াজ শব্দ নাই বেটার কোনো আওয়াজ নাই চিৎকার নাই কুচ্ছু নাই রাত কোনো শব্দ শুনুন না দৌড়াইয়াও বাড়িতে গিয়ে ঠুকানি শুরু করছেন দরজা তে মানুষ কইন খেয়ে বলে আমি তো আবু হানিফা হ্যাঁ বলে আপনি অত রাত বলে না দরজা খুলো ই বেটার কিতার শব্দ শুনি না বেটা কিতো হয়েছে কোনো বেমার উমার নেই রাত গিয়া যে কাইতরা তারা কইলা সাহেব বেমার নাই বলে তে কিতো হয়েছে এই বেটার শব্দ আজ করো না কিতো হয়েছে বলে সাহেব ই বেটার খাম হইল মদ খাইয়া সারা রাত চিৎকার দেয় আপনারও বড় কষ্ট হয় আর আমরা রে ঘুমাইতে দেন না পুলিশ ডাকি আনি থানাত ফাটাই দিছি পুলিশ ডাকি আনি কিতা করছি জি থানাত ফাটাইছি চুপচাপ করবাইছেন কোনো মাত কথা নাই কোনো মাত কথা নাই পরদিন সকালে উঠিছেন অফিস খোলার সময় আস্তে 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 ধীরে ধীরে আপনার আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা থানার বড় খে থাকে ওসি থাকে বা এসপি থাকে বড় থানা হইলে এসপি আর না ছোটোখাটো হইলে ওসি থাকে এসপির কাছে গেছে তখনকার যুগের এসপি যেমতি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে দেখছে লগে লগে মানুষ ইমাম আবু হানিফারে সম্মান দিবা লাগে বালা চেয়ার এনে দিছে সাহেব আপনি আমরা অভিযোগিতা বলে তোরা এক কামে আইছি বলে আপনি খবর দিলে তো আমরা আপনার ঘরে যাইতাম আপনি কষ্ট করি আমরার ঘর ওখানে বলে বাবা যার খাম হে যার খাম যার লগে খাম হর বাড়িতে হে যাইতো ইমাম আবু হানিফার নিয়ম দেখুন যার প্রয়োজন হে যাইতো যার প্রয়োজন হে যাইতো আমি বড় একজন সেট হয়ে গেলাম করিয়া হে আইতুন বলে আমার টান খাম আর আমি দিতাম নি ইমাম আবু হানিফা দেখেন প্রিন্সিপালটা ইসলামের নিয়ম নীতি দেখেন ইমাম মজহবের ইমাম এসপি কইলা এসপি সাহেব যার খাম হে যাইতো আপনি যাইতা কি আমার বাড়িতে আমার খাম হে আমি আইছি কোনো উত্তর নাই কইলা সাহেব পোক্কা কিতে হয়েছে আপনার সমস্যাটা কিতা সাইলেন্ট রাস্তা এত বড় ইয়া আল্লাহ আপনার অত বড় মজহবর ইমাম আপনার সারা দুনিয়ার মানুষ আপনারে মানে আর আপনি তানাত কক আপনি কিতা লাগে বলে আপনার আমার বাড়া দাড়িদারের বেটারে বলে তুমি তেন খাই লাইট বান্ধিয়া লইয়া আইস বলে জি হয় সেনে বলে সাহেব ওই দেখুন তারা পরিবারে কেস দিছে আমরা উপরে এ বেটায় মদ খাইয়া আইয়া চিৎকার চিল্লা চিৎকার ঘুমাইতে পারে না তারা কেস দিছে ও কেসের উপরে বৃত্তি করিয়া বলে আমার লগে শাড়ি পাইনি কিতা কইতরা বলে সাহেব আপনি যদি কইন চাইতাম না ইতা কিতা কই বলে আমার লগে দিলাম বলে আপনি যখন আগে আমরা ফাটাইয়া দিলাই আর কইল না আমার লগে দে আমার লগে দে ফাটানির মাত পুলিশের মাত কই আর আমরা বাড়িদারের একজন যদি টানা নেই আমরা মনে মনে খুশ না বেজার হক মাত মাতুক চাই ঠিক আবত আইতো নানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা আমার লগে দেও যেমতে কইছে তার লগে দিলাইছো ও মসিবেটা এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমার
বাড়ি পর্যন্ত আইসেন, একবারও জিকাইলা না বাবা তুই এই সব কাণ্ড করি আজ পুলিশে ধরিয়া নিছে, একটা শব্দ আমার ইটা সম্বন্ধে জিকাইছেন না, বালা মাতি মাতি আমার কাছে বাড়ি খানো লইয়া বসাইয়া দিছ, কোনো শব্দ না বাড়িত একটা। তুমি তুমি তো করলো কেন শব্দ না বাড়িত। বাদর দিন করে রাইত হইছে, তাই নমাজ পড়িতা সারা রাইত আর কিতাব চাইতা, ওই দিন অত মুসলা ইস আমারে। আমি যখন কলেজে পড়ি আর এক আলে শূন্য শিলচর এগুলোকে একদিন দরবার করছিলাম, খুব দিছিলাম, গুছা উঠে গেছিল, এগুলোকে আমার ওলা মিল আসলো বুধবা। আমি বললাম ওলা বুঝলে আবুয়ান বেতে বড় হয়ে গেছো নি কখন, ইমাম শাফি থেকেও বুঝলেইছুন কিতাব কুরআন হাদিস। ও ইটা খালি ইটা কিয়ামতর লক্ষণ, এটা কিয়র লক্ষণ? কিয়ামতর লক্ষণ। এটা বারোইবা বন করতে পারতা নাই, বারোইবা বেশ হইবা, বেশ হইতরা না কম হইতরা, বেশ হইতরা, খালি বেশ হইতরা। ওটা মজব হতা চতবত আর হাবু কোনোকে কয় আল্লাহ, কোনোকে কয় আমি হদিস মানি না, ইগু হতা কুরআন হইলে কও ইস কুরআন ওলা বুঝরা হইছে, আল্লাহ নবীর হদিস ছাড়া বুঝিলাই তো কতটার ভাওয়ার হইছে, নবীর হদিস লাগে না কুরআন থেকে কও। তার কিকে কুরআন বুঝলো? আল্লাহ নবী না বুঝাইলে কিকে বুঝাইছিল? আল্লাহর হাবিবে কুরআন না বুঝাইলে তারে বুঝাইছিল কে? আলিফ লাম মিম তারে তারারে অগুন্তরে জিকাইও বলে হয় খালি কুরআন কও, হদিস মান কও। তোমরা 70 যদি পুরুষ থাকে দেখো চাই না আলিফ লাম মিম শব্দর যাই যা অর্থটা কিতা, আলিফ শব্দের অর্থ কিতা, লাম শব্দের অর্থ, মিম শব্দ কিতা, অর্থগুণ খাওয়া লাগবো। এর বাদে তোমরা রে বুঝাইমু তোমরা আহলে কুরআন অগুণ খাওয়া অর্থ। যদি কোনোকে কই লিতে পারো মানিলেই আমরা সবে। আলিফ শব্দের আলিফ লাম মিম হা মিম আইন সিন কাফ অর্থ কিতা খাও। তারা যদি কই নিতে পারেন আল্লাহর হাবিবর হাদিস তারা এখন তোর অর্থ যদি কই নিতে পারেন আমরা ওয়াজ বাদ দিব। যদি তারা কইলেন কোনো আলিম ইল্লা যারা মুফাসসিরিনে কেরাম, মুফাসসিরিন রাইসুল মুফাসসিরিনে কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই না আলিফ লামর মধ্যে লেখেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ইগুর অর্থ আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। এখান থেকে পাইতো, এখান থেকে পাইতো এগুর অর্থ তো বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ইগু খান থেকে শিখিছেন, আল্লাহ নবীর হাদিস না লাগছে। যাই হোক আমি মাত্র গেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসিবেটা ঘর আমার বাড়ি খানো আনিয়া বাড়ি থারাইয়া সুন্দর করে রাখিয়া তার বাড়ি খানো গেছেন, একটা মাত মাতিছেন না বা ইটা বেত্ত বুঝি খান তুই খরচ কেনে আজ পুলিশে ধরিয়া, তাও না আমরা কইম না নাই ফুয়া বলি তো আর 200 দিব, ইটা করলে খানে একটা শব্দ আমরা আর বলবে না। বাড়ি খানো নিয়া টান টান করে গেছেন। বাদর দিন রাত হয়েছে, আবার চিৎকার নাই, রে বেটার কিতে হয়েছে, কোনো আওয়াজ শব্দ নাই, কিতে হইল বেটার। আধা রাত কোন সময় আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসি বেটার দরজাত গিয়া ঠুকি দিন ঠুকিয়া দেখেন দরজা খোলা, লাগাইয়া তো টান দিছেন, টান দিয়া দেখেন আল্লাহর বান্দা হেও ভাইয়া আল্লাহর নামাজ খান হইর। নামাজ শেষ হইল, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রে সালাম দিল, তানে শত সম্মান করল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিকাইলা বা তোমার কিতে হইছে কওসাই, আর দিন তো চিৎকার করো আজ বন্ধ কেনে বলে ইয়া ও আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অতদিন আমি মদর নিশায় পড়ছিলাম, আজ আবু হানিফার নিশায় পড়িয়া বাদ দিলাইছি। তার নাম প্রতিবেশীর হক, তার নাম কিটা? প্রতিবেশীর হক। মনে রাখবা প্রতিবেশীর হক। দেখো ইয়া আল্লাহ এত সুন্দর ইসলাম। ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আপনার এক কুরবানি দেওয়ার নাম ইসলাম। বলে আল্লাহ আমার সত্তা নাই কুচ্ছু,
যা কিছু আমি তোমার নামে কুরবানি দিলাইলাম তার নাম হইল ইসলাম। তা থেকে একটু বিকৃত করিয়া কেউ শান্তি কয় মানলাম শান্তি। একটা হাদিসের উপরে আমল করেন বা এখন শান্তিতে ঘুমাইবা। আপনার কি তার প্রয়োজন আছে, কি তার অভাব বর্তমান যুগে কন্যা বাতর অভাব দি কইয়ার জি বাতর অভাব নি কর তে অভাব কি ওর রাত ঘুম লাগে না কেনে, ব্লাড প্রেশার হাই এখানে, প্যানক্রিয়াসে কাজ করেন না, সুগার কি ওটা ওটা কিতা কিতা লাগি এটা তো আগে কম আসলো এখন বাড়ির লোকেনে জি আমার আজকে না কালকে দুইজনে দরবার লাগছিল খাই কোনখানে আমি কইয়াম না বড় শিক্ষিত মানুষ মাতি মাতি ফুরা দরবার আমি কইলাম ফুরা দমলেন দুইজনের লাভ না ক্ষতি ওর কইলাম কিন্তু কইলাম ওই যে দরবার করতে একজন গুছা ফুরা একটা ডক্টরেট মানুষ ফুরা গুছা দিয়ে গু আর ফিগার লই লিছে। আমি কইলাম আমার কইছেন ওই যেন কষ্ট কতরা দুইজনের লাভ না ক্ষতি ওর হইতে কিচ্ছু কইন না বলে কেমন লাভ ওর না না আপনারা তো বাক্কা এনার্জি শক্তি বিয় কতরা লাভটা কিতা ওর বাদে আমি বুঝাইলাম ভাই সুগার বাড়ারা এখানে দুজনে সুগার একজনের সুগার আছে সুগার বাড়ের আর একজনের টেনশন বাড়ের বলে এই টেনশন আর সুগার ওলা বাড়ের ওলা ডেভেলপ করে রাইট গিয়া ঘুম নাই অমুক লোকে দরবার করলাম এই দরবারের এফেক্টে গিয়া রাইট পর্যন্ত আপনার ঘুম লাগের না রাইট পর্যন্ত কিতা না জামাই ববে দরবার করছো খুব খেয়াল করো জামাই ববে দরবার করডায় কেনে ইলা বারা বিলেইলা বিরাট ক্ষতিয়ার জিনিস নাই দুইজনের রাইট ঘুম লাগেন না ভাই রোগ কান কেন সৃষ্টি করডায় অশান্তি সৃষ্টি কেন করডায় আজ একটা প্রসেস আপনারে কইয়া যায় আর কইবা রাইট যখন খাইবা দেখুন আল্লাহর হাবিবর হাদিস হইল রাইট যখন খাইবা কম খাইবা রাইট কিতা খাইবা কম খাইবা বেমার কম হইব 50% বেমার কমে যাইব। কোন সময় খাইবা না না রাইট কোন সময় খাইতা 7টার সময় কোন সময় খাইবা মাউজি খেয়াল করবা 7টার সময় কতটুকু খাইবা সামান্য খাইবা রুটি খাবার তৈল কম খাও সুগার হোক এবং না হোক একটা আদত করেন জানি আপনারা লাভ কতখান হয় দেখবা হাঞ্জাবালা খাইবা 7টার সময় আল্লাহর হাবিবে ফরমাইছেন দেখুন কোরআন এটা তো নূর ঠিক আছে খালি পেটে 2 রাকাত নামাজ এক্সারসাইজ লাগে না ফজরের এসারও তো খাইছে মানুষ আল্লাহর হাবিবে ফরমাইন 17 রাকাত নামাজ এক্সারসাইজ করিয়াও আর না ডাইজেস্ট হবে রাইট মারা স্ট্রোক হইয়া মারা যাইতে পারো রাইট খাইয়াও ঘুমাইবা না আল্লাহর হাবিবে ফরমাইন রাইট খাও গে এসার নামাজ এক্সারসাইজ করো 17 বার উঠো নামো 17 বার উঠো নামো 17 বার উঠো নামো যখন আপনার খানিটা আপনার ব্লাডটা আপনার সুগারটা নর্মাল হইব ধীরে ধীরে আল্লাহর নাম লইয়া ঘুমা বন্দা যদি শান্তিতে ঘুমাই যাও তোমার কোনো রোগ নাই তুমি সুস্থ তো রাইট কটাত খাইতা 8টার আগে 7টা আমি কইলাম পাইলে 7টাত খাইবা এসার নমাজর আগে গিয়া যাইবা এসার নমাজও এক্সারসাইজ করবা এক্সারসাইজ করে ইয়া ধীরে ধীরে আগতিলা ঘুমাই যাইবা যে মানুষে আরামে ঘুমাইলা শান্তিতে যেটারে হয় ডিপ স্লিপিং বুঝুননি মানে ওলা মরা লাখান ঘুমানি কেতা লাখান ঘুমানি মরা লাখান ঘুমাইন ফয়লার রাইট বর্তমানে সায়েন্সে রাইট 2টা হওয়ার পরে আপনার শরীরের মধ্যে যে এনার্জি আছে একটা হইল স্লিপিং এনার্জি আর একটা হইল ওয়েকিং এনার্জি রাইট আপনার আফগান টাইমে আপনার স্লিপিং এনার্জি আপনারে পাকড়ে এই সময় যদি আপনি ঘুমাইন সেই ঘুমানোর কোনো অদ্বিতীয় বস্তু নাই 2টার পরে আপনার জাগিবার শক্তিটা শরীরও জাগ্রত হয় আপনি যদি এই সময় 2টার সময় উঠি যায় 3টার সময় উঠি যায় যে মানুষে আগে উঠে আগে ঘুমায় এবং শান্তিতে ঘুমায় এই মানুষের শরীর 80% রোগ থাকে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি হাদিস পড়িছি, এক এরাবি মানুষ, এরাবি হইল গাঁওর মানুষ। কেউর মানুষ? গাঁওর মানুষ। জাল এরাবি হইলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এরাবি মানুষ আল্লাহর হাবিবের কাছে আইছে, আয়া প্রশ্ন করছেন মাতা সাআ। আমার আলী মহল আছে দারোগাত, আমার বড় সাহস হয় হাদিস শরীফ থেকে কুট করিয়া। গাঁওর মানুষ তো আগুয়া যাগুয়া মানুষ, আমরা কিছু আগুয়া গাঁওত থাকি, যারা শহর আমরা শহরের মানুষ আমরা শিয়ার নি। তে গাঁওর মানুষ থেকে এক মানুষ আইছে, আইয়া আল্লাহর হাবিবরে কইল ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কোন দিন? এটা হাদিস শুনাই, তোরা হাদিসটার উপরে খেয়াল করবা, আমল করবা। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও আমার সাহাবী, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। মানুষে যখন আমানতে খেয়ানত করব, মনে করিও কিয়ামত আই যাইতো। কোন সময়? ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, মানুষে আমানতে খেয়ানত করব। আজ আপনারা 500 টাকা, মাত্র 500 টাকা লইয়া 12 বলে একজন মানুষের কাছে রাখতাম, তুকাইয়া কজন পাইবা? কক কাছে না হক হালাল মতো কোন আল্লাহর হাবিবের হদিসে করতে পাইতা না। এই সময় মারব টেকা, আমানত মারি দিব। কিতা করব? আপনারা চিন্তা পারেন, মদনী ক্লথ স্টোর শিলচারও হইয়া বড় মসজিদে হামাইবার এক দলাল এক আলিম মানুষ বইতা আমারে ডাকিয়া না গপ কথা, ওলা মজার মানুষ। এই আপনার বড় মসজিদের কেশিয়ার আসলা, আলিয়া মাদ্রাসার কেশিয়ার আসলা, তানবাড়ির ঈদগার কেশিয়ার আসলা। সবচেয়ে বড় হয়তো মানুষের নেতা নিয়ে আমানত দিত। মানুষে কিতা নিয়ে দিত? আমানত। বান দিয়া নাম লেখিয়া সন্দুক তৈলা 10 বছর বাদে গিয়া কইব ও টাকা বার করে দিবা, আপনার টাকা ফিরিয়া চাইতা না। তার মুরব্বী আসলা ওলা। আজ মানুষে আমানত রাখার জায়গা পান না, কার কাছে রাখতাম? আল্লাহর হাবিবে ইলা অবস্থা যখন দাঁড়াই দিবা ফরমাইন, মানুষে আমানত রাখার মতো কোনো মানুষ তো কাইয়া যখন সমাজে পাইতো না, মনে রাখি আমার উম্মত আর কিয়ামত বেশ দেরি নাই, আমানত নাই। লুকাইয়া যদি এক কথা একজন দেখো বলে ভাই আমার বন্ধু রে, বা আমার কথা কান খেয়ে কইস না, আপনি আইবার আগে কইব ও আমানত হইল। খালি তো টেকা মারা না, ইগুই তো আমানত রাখলা, ইগুই তো আমানত রাখলা। তে আল্লাহর হাবিব ফরমান, ইযা দুইআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন মানুষে আমানতে খেয়ানত করব, আমার উম্মত মনে রাখিও কিয়ামত বেশ দেরি নাই গেছি।